নমস্কার, সুপ্রভাত। সমস্ত নিউজ প্রাইম টাইমসের দর্শকদের জানাই শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা। আজ একটা প্রতিবেদন নিয়ে আসছি আপনাদের সামনে, যেটা শুনলে আপনাদের গা শিউরে উঠবে। শুধু তাই নয়, একটা কথা আছে যে মানুষ দেখে শেখে আর থেকে শেখে। হ্যাঁ, সেই প্রতিবেদন সব সময় নিউজ প্রাইম টাইমস আপনাদের সামনে নিয়ে আসুন, আর আপনারা দেখুন সেই রোমহর্ষক মর্মান্তিক সেই প্রতিবেদন। দেখতে হলে থাকতে হবে নিউজ প্রাইম টাইমসের পর্দায় থেকে। আমি অমল চ্যাটার্জি। দেখুন, এইবার দেখুন আসল জায়গায়। আমরা বরঞ্চ চলে যাই সেই শিলিগুড়ি দেবীডাঙ্গা। সেই শিলিগুড়িতে দেবীডাঙ্গায় কি হয়েছে একবার দেখুন আমাদের নিউজ প্রাইম টাইমসের পর্দায়। সেই প্রেমিকের বাবার আত্মচিৎকার, বুক ফাটা চিৎকার, বুক ফাটা কান্না। শুধু তাই নয়, পাড়াময় একটা শোকের ছায়া নেমে গেছে। দেখুন সেই ঘটনা আমাদের নিউজ প্রাইম টাইমসের পর্দায়। ঘটনাটা গতকাল হয়েছে। দেবীডাঙ্গাতে একজন যুবকের মৃত্যু। সেই বিশাল পুলিশ বাহিনীর মোতায়েন করা হয়েছে। সেই যুবকের নাম হচ্ছে, যার সাথে প্রেম করেছিল তার নাম হচ্ছে নেহা, আর যুবকের নাম হচ্ছে বাপ্পা বর্মন। বাপ্পা বর্মন 2 বছর হলো সেই মেয়েটার সাথে প্রেম করত। শেষে প্রেমের পরিণতি কি হলো দেখুন সরাসরি আমাদের নিউজ প্রাইম টাইমসের পর্দায়। যেখানে শিলিগুড়ি আজ উত্তাল সেই দেবীডাঙ্গায়, সেখানে লোক, সাধারণ মানুষ, জনসাধারণ চোখের জল ফেলছে কিনা সেই বাপ্পা বর্মনের জন্য। সেই ঘটনা দেখুন আমাদের নিউজ প্রাইम टाइम्स पड़ता है। जो लड़का मरा उसका नाम है बाप्पा बर्मन, ठीक है। अगर उसने कोई गलती किया होगा, अगर गलती किया है तो उसको आइन था, पुलिस है, प्रशासन है, प्रधान है, पंचायत है, उसके पास ला करके अगर कंप्लेन करता, बोलता, उसका प्रशासन उसको सही है तो करता कि नहीं करता। उसको रात में जो है आदमी बुला करके वो क्यों मारा, से लात मारा है, चप्पल मारा है, चप्पल मारा है, जान चला गया। उसका जान करके दे सकेगा, नहीं सकेगा, समझा कर नहीं सकेगा। वो बच्चा कल मेरे साथ में मेरा घर पे खाना खाया दिन को, समझे। कल बोला बेचारा बच्चा ने कि आंटी हम पटल का सब्जी नहीं खाता है, लेकिन आपने क्या अच्छा बनाया ना, बहुत अच्छा लगा हमको, हम खाए। तो बच्चा का अभी हम लाश देख रहे हैं, क्यों? क्या नाम है लड़का का? हाँ बोलेंगे, क्यों लड़का का क्या नाम बोलेंगे? अरे बाप्पा बर्मन। এইবার দেখুন সেই দেবীডাঙ্গায় আগে শোকের ছায়া, হয়তো কারুর বাড়িতে হয়তো হাড়িও চাপেনি, কারণ একটা ইয়ং ছেলে, সেই যাকে ভালোবেসেছিল সেই প্রেমিকা নেহা, তার বাবা ছিল সেই পঞ্চায়েত সদস্য। সে তার গায়ের জোরে, ক্ষমতার জোরে সেই বাপ্পা বর্মনকে গায়ে হাত দিল। এই অপমান সহ্য করতে না পেরে বাপ্পা বর্মন সুসাইড করলো। দেখুন তার পাড়ার মানুষরা কি বলছে, তারা শাস্তি চাইছে সেই নেহা এবং নেহার বাবার বিরুদ্ধে, যে ওরা যেন শাস্তি পায়, ওরা যেন কঠোরতম যেন শাস্তি পায়। দেখুন আমাদের সরাসরি নিউজ প্রাইম টাইমসের পর্দায় যেসব প্রতিনিধিরা গেছিল তাদের কি বলল সেই পাড়ার লোকেরা। 2
साल पर्यंत 2 साल तक रिलेशन में था। किसके साथ? लड़की का साथ था, नेहा शर्मा। अच्छा, उसका बाद ब्रेकअप हुआ, फिर से आया, 7 महीना हुआ, ब्लॉक कर दिया और ये घूमना गया। पूरा सुधार गया था भैया, ठीक है। लड़का वो लड़की का नाम नहीं तक सुना चाहता था। हम लोग के साथ घूमता था, हम लोग के साथ खाता पीता था, रहता था हम लोग के साथ, ठीक है। वो लड़की जब देख के मैसेज करता था इसको अत्याचार करता था, बोलता था कि मेरे को कॉल करो, मेरे को कॉल करो। ये बंदा उसको दिखना नहीं चाहता था। हम लोग आके बोलता था, हम लोग बहुत समझाया, बहुत कुछ किया उसको। लड़का को आया गुस्सा, तो वहाँ पर लड़की के कारण जो लड़की का उसका माँ बाप रोया, वो रोया, उसको पैसा से देना पड़ा, रेप सेंटर में था 7 महीना, ठीक है। लड़की का कारण आत्महत्या क्यों किया? लड़की को मारने के लिए। लड़की जो है ना, लड़की का मम्मी पापा बुलाया बाद में, क्या हो तुमको समझाने बुलाने के बाद में पूरा खानदान उसका मारा मेरा दोस्त। क्या नाम है उसका? लड़का का क्या नाम है तुम्हारे दोस्त का? बप्पा बर्मन है। बप्पा बर्मन। सवेरे से पुलिस यहाँ खड़ा है, वो लोग भाग गया। हम लोग मानने भी नहीं गया, बात करने गया, भाग गया। बोलो। তাহলে আপনারা দেখলেন যে পাড়ার লোকের সেই ভিড়, পাড়ার লোকের একটা শোকের ছায়া। ঘটনাটা হয়েছিল গতকাল দেবীডাঙ্গা সেই মোড়ে, অর্থাৎ সেই প্রেমিকার সাথে, প্রেমিকার নাম নেহা, প্রেমিকার নাম হচ্ছে নেহা। নেহার বাবারা সেই পঞ্চায়েত সমিতির সদস্য। ভালো করে শুনুন, সেই প্রেমিকার অর্থাৎ নেহার বাবা পঞ্চায়েত সমিতির সদস্য। সেই দেবীডাঙ্গা মোড়ে বাপ্পা বর্মন নেহার সাথে একটা তর্ক বিতর্ক করছিল। হঠাৎ সেখানে বাপ্পা বর্মন সেই নেহাকে একটা চড় মারে। সেই চড়ের মারার জন্য যে এতটা তাকে জীবন দিতে হবে সেটা ভাবতেও পারেনি। তখন নেহা অর্থাৎ তার প্রেমিকা কি করলো জানেন? নেহা তার বাবাকে ডাকলো। তার বাবা সেই পঞ্চায়েত সমিতির সদস্য। সে তার বাবা আর নেহা তখন বাপ্পা বর্মনকে মারলো, চর থাপ্পড় মারলো। শেষে ওই বাপ্পা বর্মন বাড়িতে গিয়ে আত্মহত্যা করলো। কিনা সেই সম্মানের জন্য যে একটা মেয়ে তার বাবাকে ডেকে আনলো, যে মেয়েটা তাকে ভালোবেসেছিল, সেই ভালোবাসার নাটক করেছিল, সেই ভালোবাসার ছলনা করেছিল বাপ্পা বর্মনের সাথে। বাপ্পা বর্মনের শেষ পরিণতি হলো বাপ্পা বর্মন নিজের বাড়িতে গিয়ে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করলো। দেখুন সরাসরি সেই পর্দায় বাপ্পা বর্মনের তার বাবার বুক ফাটা আত্মচিৎকার আর বুক ফাটা কান্না সরাসরি দেখুন আমাদের পর্দায়। আপনার নাম? কলিল বর্মন, ওনার আমার ছেলে বাপ্পা বর্মন। কি চাচ্ছেন এখন আপনারা? আমি চাই ওদের অ্যারেস্ট, আগে অ্যারেস্ট হবে, তারপরে ডেড বডি নিতে দিব। আগে ওরা মারছে, পোস্টমর্টম হবে, সব পাড়ায় যাবে। ওরা মারছে আমার ছেলেকে, আমার সামনে। আমি বিচার চাই, ওরা যেন এখানে থাকতে না পারে। আমি চাই ওরা অ্যারেস্ট হোক, ফ্যামিলি সহকার। হরি শর্মা বহুত বাড়ছে, বহুত। হরি শর্মাটা কে? হরি শর্মা পঞ্চায়েত সমিতি, আমি একই দল করি, টিএমসি। ওকে আমি জিতেছি, পঞ্চায়েত সদস্য। হ্যাঁ, পঞ্চায়েত সদস্য, পঞ্চায়েত সমিতি। উনি এত জ্ঞানী, ওনাকে বলছি দাদা ভুল করছি, আমার ছেলে, আমিও ভুল স্বীকার করি। আমার সামনে মারছে, ওনার বউ, ওনার মেয়ে, সবাই, ওনার মা, টোটাল ফ্যামিলিটাই মারছে। নেহা শর্মাও মারছে, যে ছেলে আমার মেয়ের সঙ্গে ছিল আগে, কিছু জুতো দিয়ে মারছে আমার ছেলেকে, ওই নেহা শর্মা। তার জন্য ও সুইসাইড করছে। কেন মাইন্ডে লাগছে, ছেলে বড় আজকে মেয়েকে ভালোবাসে, আমাকে জুতো দিয়ে মারলো। তার জন্য আমি আরে চাই ওরা বিচার চাই, ওরা যেন এলাকার ছাড়া। আমি চাই ওরা এলাকার ছাড়া। আজকে আমার ছেলে আমি জীবনে ফিরে পাবো না।
আমি তার জন্য ওদেরকে এখানে দেখতে চাই না। ওরা এখানে বাড়ি বিক্রি করে চলে যাক, আমাদের অ্যারেস্ট হোক, আমি আগে অ্যারেস্ট হবে, তারপরে আমার ছেলেকে নিতে দেবো আমি। তাহলে দেখলেন যে ওর বাবার বুক ফাটা আত্মচিৎকার, সেই চিৎকার কিন্তু পৌঁছে যাচ্ছে সারা দেবীডাঙ্গায়, সারা শিলিগুড়িতে। শুধু তাই নয়, সেখানে হাজির হয়েছে সেই বাপ্পা বর্মনের বোন। বাপ্পা বর্মনের বোনের বিয়ে হয়ে গেছে। বাপ্পা বর্মনের বোন যখন শুনল আমাদের নিউজ প্রাইম টাইমসের রিপোর্টারদের সামনে, সেই বাপ্পা বর্মনের বোন কি বলল সরাসরি দেখুন আমাদের নিউজ প্রাইম টাইমসের পর্দায়। হোমে পাঠাই দিছিল কল সেন্টারে আপনার ভাইকে? হ্যাঁ আমার ভাইকে 6 মাস আগে। হ্যাঁ একদম এরকম পাগল হয়ে গেছিল, মরার অবস্থা। তারপরে আমার বাবাকে অবধি মারতে গেছিল। তারপরে ওকে হোমে পাঠাই দিছিল। হোম থেকে আইসে আমার ভাই ওর সঙ্গে কোনো কন্ট্যাক্ট করেনি। 3-4 মাস পরে মেয়ে একদিন ফেক আইডি বানায় ওকে মেসেজ করছে। ওগুলো আবার আমাকে ভাই বলছে যে ভাই দিদি আমাকে নেহা আমাকে মেসেজ করছে। তাই বললাম, ও ডিনাই করে দিয়েছে আমি তোর সঙ্গে কোনো যোগাযোগ করবো না, আমার তোর সঙ্গে কোনো কথাবার্তা নাই। তবু মেয়েটা ওকে মেসেজ করছে, বলে কি তুমি আমার সঙ্গে কথা বলো, তোমার বাবা মা আমাকে কিছু বলেনি, হ্যান তেন এরকম করে মেয়েটাকে এসএমএস করছে। তারপরে ওকে আমি ডিনাই করে দিয়েছি। তারপর মেয়েটা ওকে কিভাবে প্রভোগ করছে আমরা জানি না, কিন্তু যেহেতু মেয়েটারও দোষ আছে, মেয়েটারও আমরা শাস্তি চাই। ওদের পুরো ফ্যামিলিকে জেলে ঢুকানো হোক, আর ওর বাবার নেতা দেখেছে কোনো সাবসিডি ভাবে এটা যেন না হয়। আপনার ভাই যে কি নাম? বাপ্পা বর্মন। বাপ্পার কি নেহার সাথে কোনো প্রেম সম্পর্ক ছিল? কতদিন বলতে গেলে আগে 1 বছরের মতন ছিল। তারপরে এরকম কন্ডিশন ছিল যে বাড়িতে সবাইকে মারার মতন পরিস্থিতি হয়ে গেছে। দরকার পড়লে মেয়েটা এমন ওকে প্রভাব করছিল, পুরো বাড়িকে সবাইকে মারতে চেয়েছিল। গতকালকে কি হয়ে গেছে? গতকালের বিষয়টা আমি জানি না, আমি তো আজকে আসছি, আমার তো বিয়ে হয়ে গেছে। সকালে আমি শুনলাম যে আমার ভাইয়ের এরকম অবস্থা, আমরা কিন্তু ওর শাস্তি চাই। আমার কাছে সব প্রুফ আছে, আমি প্রুফ দিতেও রাজি। তাহলে দেখলেন যে প্রেমিকার সাথে কথা বলার জন্য সে দেবীডাঙ্গার মোড়ে এসেছিল, এবং তাদের মধ্যে তর্কাতর্কি হতে হতে সেই বাপ্পা বর্মন প্রেমিকা নেহাকে একটা চড় মেরেছিল। সেই চড় মারার জন্য বাপ্পা বর্মনকে যে এরকম তার পরিণতি হবে, পাড়ার লোক, তার বাবা, তার পরিবার, তার বোন, তার বন্ধু বান্ধব, তারা কিন্তু ভাবতে পারেনি। হ্যাঁ, সেই বাপ্পা বর্মন সেই অপমান সহ্য করতে না পেরে সুসাইড করলো। পাড়ার লোক এখন একত্রে হয়ে সেই নেহা তার বাবাকে, সে যতই পঞ্চায়েত সদস্য হোক, সে পঞ্চায়েত সদস্যের সেই ক্ষমতার জোরে সেই নেহা তার বাবা বাপ্পা বর্মনকে গায়ে হাত দিল। সেই অপমান সহ্য করতে না পেরে বাপ্পা বর্মন সুসাইড করলো। আপনাদের সমস্ত কিছু দেখালাম, সেই আর আমরা এটাও দেখলাম। মানুষ দেখে শেখে, থেকে শেখে। আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন, পাশে থাকুন, সাথে থাকুন। দেখতে ভুলবেন না নিউজ প্রাইম টাইমসের পর্দায় নতুন নতুন প্রতিবেদন নিয়ে আমি আপনাদের সাথে অমল চ্যাটার্জি। দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস, আপনাদের সাথে আপনাদের পাশে।